সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাকারিয়া ভুইয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক ও কবি নজরুল কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি বিলালের সরকার সহ মঞ্চ উপবিষ্ট শ্রদ্ধেয় মুরব্বীগণ এবং সামনে উপবিষ্ট মাদ্রাসার কোমলমতি সাধারণ শিক্ষার্থীরা, সবার প্রতি রইল সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। প্রথমে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে। তার সাথে আরও স্মরণ করছি আপোষের নেত্রী, গণতন্ত্রের মা, গণতন্ত্রের মূর্ত প্রতীক মরহুমা বেগম খালেদা জিয়াকে, যার জন্য আজকের এই দোয়া মিলাদ অনুষ্ঠান। আমরা দেখেছি বিগত সময়ে বাংলাদেশের ক্লান্তি লগ্নে আমাদের এই বেগম খালেদা জিয়া, মরহুমা বেগম খালেদা জিয়া আপোষহীন ঢাল হিসেবে সাধারণ জনগণের পাশে থেকেছেন এবং তিনি 3 বারের প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের সাধারণ জনগণের সেবা করেছেন এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য উনি সবসময়ই আপোষহীন থেকেছেন। আমরা ওনার জন্য মন থেকে দোয়া করব এবং ওনার রেখে যাওয়া সন্তান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এবং গতকাল যিনি শপথ করেছেন 2026 সালে 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে যিনি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সংসদে গিয়েছেন এবং সংসদে উনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং মন্ত্রী পরিষদে থাকা যারা মন্ত্রিত্ব পেয়েছেন এবং প্রতিমন্ত্রী সহ সংসদের এমপিরা যারা ছিলেন, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমরা আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের নির্বাচনের আগে যে 31 দফা, উনি এখন প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের 18 কোটি জনসাধারণের সেবা করার সুযোগ পেয়েছেন। আমরা চাই ওনার মাধ্যমে সাধারণ জনগণ সুন্দর এবং সুশৃঙ্খল এবং উন্নত একটি বাংলাদেশ ওনার মাধ্যমে প্রতিষ্ঠিত হোক। ওনার দ্বারাই বাংলাদেশের উন্নয়নের রূপরেখা তৈরি হোক। আর সেই উন্নয়নের রূপরেখা হিসেবে আমাদের সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ আসনের যিনি আমাদের সাধারণ জনগণের ভোটে এমপি হয়েছেন, পিরোজপুরের কৃতি সন্তান জননেতা জনাব আজহারুল ইসলাম মান্নান সাহেব এমপি মহোদয়, ওনার প্রতি আমাদের ছাত্রদলের অনুরোধ থাকবে, আপনি যেভাবে নির্বাচনের আগে আমাদেরকে এবং সোনারগাঁওবাসীকে আগলে রেখেছেন, সোনারগাঁকে মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত এবং অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রেখেছেন, ঠিক একইভাবে আপনারা ওই ধারা অব্যাহত রেখে আপনি সোনারগাঁওবাসীকে সুন্দর এবং সুশৃঙ্খল একটি সোনারগাঁও উপহার দিবেন এবং সোনারগাঁওবাসীর বিপদে আপদে সুখ দুঃখে আপনি এগিয়ে আসবেন। এবং আপনি প্রথমেই প্রস্তাবনা করেছেন যে সোনারগাঁয়ে বৈধ গ্যাস আপনি স্থাপন করবেন, আপনি প্রত্যেকটি ঘরে ঘরে বৈধ গ্যাস দিবেন। ইনশাল্লাহ আমরা ছাত্রদল আপনার প্রতি অনুরোধ করব, আপনার এই কথাটি যেন আপনি রাখেন, সাধারণ জনগণের কাছে যেন গিয়ে আমরা আপনার এই কথাগুলোকে বাস্তবায়ন করতে পারি। বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ।